আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম। আপনাদেরকে আমরা বলেছিলাম গতকালকে যখন তুমুল আন্দোলনের ছবি ভিডিও প্রচার হচ্ছে, এইরকম ছবি দেখে যখন আতঙ্ক ধরে গিয়েছিল বাংলাদেশের মিডিয়াতে, অনেক অতিরঞ্জিত সংবাদ প্রচার হচ্ছিল, এরদোয়ান পালিয়ে গেছে, এরদোয়ান টেনশনে আছে। আমরা আপনাদেরকে ছবি দেখেছিলাম এরদোয়ান বরং কফি শপে বসে তার দেশের নাগরিকদের সাথে উনি কফি খাচ্ছেন, খুবই নির্ভাবনায় আছেন। কারণ এরদোয়ান খুব ভালোভাবে জানেন রাজনীতির মাঠে কিভাবে চাল দিয়ে কাকে কিভাবে কুপেকাত করতে হয়। এই পর্যন্ত এরদোয়ান এসেছেন অনেক পথ পাড়ি দিয়ে। আজকের যে তুরস্ক আমরা দেখছি, এই তুরস্ক এরদোয়ান যখন রাজনীতিতে আসে তখন তুরস্কের সেকুলার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এক সময় ইসরায়েলের মিত্র এই মিলিটারি অফিসাররা ছিল তুরস্কের রাজনীতির হর্তাকর্তা। তাদের সাথে লড়াই করে ধীরে সুস্থে বুদ্ধির সাথে লড়াই করে প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্কের রাজনীতি থেকে সরিয়ে দিয়েছেন এই কট্টর সেকুলার জেনারেলদেরকে। এবং তুরস্কের সেনাবাহিনী যারা প্রতি 10 বছর পর পর সামরিক অভ্যুত্থান করত, তারা আজকে সেই সব বাদ দিয়ে তুরস্কের সেনাবাহিনী এখন লিবিয়াতে, সোমালিয়াতে, আলবেনিয়াতে, সারা বিশ্বের বিভিন্ন দেশে একটি বৃহৎ প্রকল্প নিয়ে বড় স্বপ্ন নিয়ে কাজ করছে। প্রেসিডেন্ট এরদোয়ান তুরস্ককে একটি শক্তিশালী সামরিক শক্তিতে রূপান্তর করেছে। আপনারা দেখছেন তুরস্ক এখন নিজস্ব তৈরি ড্রোনবাহী রণতরী চালাচ্ছে, তুরস্ক নিজস্ব তৈরি সাবমেরিন চালাচ্ছে, তুরস্ক নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ার বানাচ্ছে, নিজস্ব প্লেন বানাচ্ছে। একটি নতুন তুরস্ক আসছে। এবং তুরস্ককে পশ্চিমারা অথবা তুরস্কের শত্রুরা যেভাবে রাজনৈতিক বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চেয়েছিল, প্রেসিডেন্ট এরদোয়ান ঠান্ডা মাথায় খেলে দিয়েছেন সফলভাবে। আমরা আজকে একটু এরদোয়ানের হাসি মুখটা দেখি, আর আপনাদের কাদের ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন। আপনারা কি প্রেসিডেন্ট এরদোয়ানকে ভালোবাসেন? এরদোয়ান পন্থীরা এখন এরদোয়ানের হাসির বিভিন্ন ভিডিওগুলোকে শেয়ার করছেন, বিভিন্ন কম্পাইল ভিডিও। বলা যায় বিনা রক্তপাতে বিনা পরিশ্রমে একটি যুদ্ধ জয় হলো।